গুড মর্নিং। হাই, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঠান্ডা লেগেছে, একটু গলে বসে যাচ্ছিল। বাই দ্য ওয়ে, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আজকের দিনটা পয়লা বৈশাখ ছিল। আর ভিডিওটা আমার আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তবে এটা ক্ষমার দৃষ্টিতে দেখাই যায়, কি বলো? যাই হোক, আজকের দিনটা সারাদিন কিভাবে কাটায় এটাই একটু শেয়ার করব। আর তোমরাও কিন্তু আমাকে শেয়ার করো আজকের দিনটা তোমরা কিভাবে কাটিয়েছো। আচ্ছা, তোমরা কিছু চেঞ্জেস দেখতে পারছো? আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের বলে দিই। হ্যাঁ, আমি জানি তোমরা অনেক কিছু চেঞ্জেস দেখতে পারছো, বাট একটু কনফিউশনের মধ্যে আছো। আগে যে রুমটাতে আমি ভিডিও করতাম, এটাই হলো সেই রুমটা, বাট সেটাকে অনেকটা চেঞ্জ করতে হয়েছে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমার রুমটা আমার মতো হবে। আমার মতো বলতে আমার ইচ্ছা এখানে এরকম থাকবে, সেখানে তেমন। যাই হোক, থ্যাঙ্কসফুল মাই ডিয়ার হাজব্যান্ড, সে আমার ইচ্ছার প্রাধান্য দিয়েছে। অবশেষে আমার এই ড্রিমটা পূরণ হলো। আর আমি এক্সপেকটেশন রাখছি আগামী দিন আরও বেটার কিছু হবে। যাই হোক, এখন এই ভিডিওটাতে আজকে আমি বেশি কিছু এক্সপ্লেন করব না। তোমরা যদি জানতে চাও বা হোম ট্যুর দেখতে চাও এরকম কোনো ব্যাপার থাকলে আমাকে কমেন্ট করো, আমি তখন বলবো। কারণ কি, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আজকে শুভ শুভ ভালো ভালো কথা বলবো, যাতে আমাদের মানে এই বছরটা খুব ভালো কাটুক। আজকে জানো, আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। মানে ওই হাতে গুনে যদি বলো ৬টা। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে তুমি কি এমন করেছো, ঝড়ের সময় ঘুম থেকে উঠেছো। না, এটা আমার কাছে একটু অন্যরকম। কারণ কি, আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায়। আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, বাট হয় না। তবে আজকে উঠতে পেরে ভেতর থেকে ভীষণ ফ্রেশ ফিল হচ্ছে, আমার খুব ভালো লাগছে। বাট এই দিনটাই ছিল। তবে হ্যাঁ, সবাই বলে যে বছরের ১ম দিনটা যেমন কাটাবে, মানে আগামী দিনগুলো তোমার সেভাবেই কাটবে। তো সেই লোভে লোভে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে লক্ষ্মী মেয়ের মতো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে মায়ের কাছে চলে গেছিলাম। আর হ্যাঁ, তোমরা আজকের দিনটা ঠিক কিভাবে কাটিয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? আজ নববর্ষ উপলক্ষে আমি শাড়ি পরবো, যেহেতু মায়ের কাছে যাব। আর এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো তাড়াতাড়ি। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই এই বছরটা না, প্রতিটা বছর তোমাদের জীবনে যতগুলো বছর আসুক, প্রত্যেকটা বছর যেন ভালোভাবে কাটে, আমি মায়ের কাছে এই প্রার্থনা করি। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এই যে শাড়িটা দেখছো না, এরকম শাড়ি জেঠিমা ঠাকুমারা পরতো বেশিরভাগ সময়। আমি আগে দেখেছি, আমার ভীষণ ইচ্ছা ছিল এরকম একটা শাড়ি আমার হোক। তো ফাইনালি মা আমার স্বপ্ন পূরণ করেছে। পয়লা বৈশাখের দিনই মায়ের কাছে এই শাড়িটা পরে যাচ্ছে, এটা আমার ভীষণ আনন্দের লাগছে। তো এই যে আমার সঙ্গে যাকে দেখছো, এটা হলো আমার একটা দিদা হয়, ছোট্ট কচি দিদা। আর ওই যে মহারানী, কে বলো তো? হ্যাঁ, জানোই তো, প্রিয়াদি। পুরো নীলপরি হয়ে গেছে, মুখ দেখা যাচ্ছে না। আমি আকাশী পরি, নীলপরি, আকাশী পরি। আমি অনেকের মুখে শুনেছি যে আমাদের এই মা, কালীবাড়ির মা ভীষণ জাগ্রত। আমি শুনেছি বলে বলছি না, আমি নিজে উপলব্ধি করেছি। ও হ্যাঁ, তার থেকে একটা বড় বিষয় কি জানো, আমাদের যেহেতু কালীবাড়িতে বিয়ে হয়েছিল ফার্স্ট, তো সেই জায়গা থেকে বলছি এখনো পর্যন্ত মা ভীষণ জাগ্রত। তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে বা মাকে দর্শন করে কিছু, দেখো, মায়ের কাছে যাওয়া মানেই কিছু চাওয়া, চাইতে হবে এরকমটা ভেবে এসো না। মায়ের কাছে কখনো কখনো এসে জিজ্ঞাসা করো, মা তুমি কেমন আছো? দেখবে মা তোমার সমস্ত সমস্যা দূর করে দেবে। এটা পৃথিবীর সব মাই। যাই হোক, মাকে একটু দর্শন করে নাও, তোমাদের মনস্কামনা পূরণ করুক এই প্রার্থনা করি আমি সবসময় ঠাকুরের কাছে। আর হ্যাঁ, আমি তার সঙ্গে সঙ্গে এটাও করেছি যে মা, আমার সংস্পর্শে যারা যারা আছে, আমাকে ভালো রাখার দরকার নেই, তুমি তাদেরকে ভালো রেখো। আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ভিউয়ার্স, সবাইকে ভালো রেখো। আমি সবার জন্য প্রে করেছি। তবে হ্যাঁ, তোমরা পজিটিভ থেকো, কখনো কারোর ক্ষতি করো না।
ভালোভাবে চলাফেরা করো, আর এই বছরের প্রথম দিন যেভাবে কাটাবে চেষ্টা করো সেইভাবে বাকি দিন কাটানো। কখনো নেগেটিভ থিঙ্কিং নিজের মধ্যে আনবেই না, সবসময় পজিটিভ ভাববে। হ্যাঁ, আমি জানি কখনো কখনো মানুষের সঙ্গে নেগেটিভ কিছু হয়, বাট সেটা ভেবে কখনোই কষ্ট পাবে না, বরং এটা ভেবে আশা রাখবে যে খারাপ কিছুর পরেই ভালো কিছু আসে। যেমন সকালের পর রাত আসে, রাতের পরে সকাল, ঠিক তেমনই। আচ্ছা, তোমরা না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছো, আমি তোমাদের কাছে আর একটা জিনিস চাই, তোমরা কি আমাকে দেবে বলো? এই টাটকা রোদে দিদাকে একা একা বসিয়ে রাখা হয়েছিল, তো রীতিমতো দিদা এতক্ষণ বসে থেকে একা একা কেন্দে দিয়েছে, পুরো কেন্দে দিয়েছে, সন্টু হেস দিয়েছে, এতক্ষণ কেন্দে দিয়েছে। শোনো, তাড়াতাড়ি বলি, ভিডিওটা এক্ষুনি শেষ হয়ে যাবে। কথাটা হচ্ছে, এতদিন পর যেহেতু ভিডিও পোস্ট করছি, ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। প্লিজ একটু ইন্সপায়ার করো, ভালো ভালো কমেন্ট করে আমার এই নার্ভাসনেস কাটিয়ে দাও, পজিটিভ পজিটিভ কমেন্ট করো। চলো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।